শুক্রবার দুপুর 2:25 নির্বাচনী প্রচারণা চালানোর সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়। এ ঘটনায় রোববার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সন্দেহভাজন হিসেবে ফয়সাল করে মাসুদ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পল্টন থানায় একটি মামলা করে। সোমবার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সন্দেহভাজন মূল আসামি ফয়সাল করিম মাসুদ। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত আমরা ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে হাদির উপর হামলাকারী দুজন ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছেন। এ ব্যাপারে নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি, এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখন উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি। সন্দেহভাজন মূল আসামি ফয়সালকে দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।